আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় সরকার ভিসা উন্মুক্ত করল। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও ভিসা প্রদান সেন্টারের আইবেক্স সেন্টারের যেই ওয়েবসাইটে আপনি আপনার ভিসা ফি পেমেন্ট করবেন, সেই পেমেন্ট পেজের ওয়েবসাইটে গতকাল ভারতীয় হাইকমিশন একটি জরুরি নোটিশ জারি করেছে। সেই নোটিশে তারা বলেছে, অনুগ্রহ করে আপনার বসবাসের স্থান অনুযায়ী আইবিএসসি সেন্টার নির্বাচন করুন যেখানে আপনি গত 6 মাস ধরে বসবাস করছেন। সঠিক আইবিএসসি সেন্টার নির্বাচন করার জন্য অনুগ্রহ করে নিচের টেবিলটি পড়ুন। যদি আপনার নির্বাচন টেবিল সারণী অনুযায়ী না হয় তাহলে আপনার আবেদন প্রত্যাখ্যান করা যাবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত সারণী অনুযায়ী আপনি আপনার অবস্থান নির্ধারণ করে আপনি নিম্নোক্ত ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। নিম্নে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে হলো প্রকৃত জরুরি কারণে, যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু, বিয়ে সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা, নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অনুগ্রহ করে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন। তারপর অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথিপত্রসমূহ সংশ্লিষ্ট মিশনে পোস্টে ইমেইল অ্যাড্রেস সহ একটি মেইল পাঠান। অনুগ্রহ করে মনে রাখবেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধসমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং যাচাইকরণের সাপেক্ষে সেটা করা যাবে। অনুরোধ পাঠানো এই নিশ্চয়তা দেয় না যে অনুরোধটি গ্রাহ্য করা হবে। সংশ্লিষ্ট ইমেল অ্যাড্রেসটি নিজ নিজ আইবেক্স সেন্টার অনুযায়ী লিঙ্ক দেওয়া রয়েছে। HCI ঢাকা এর অধীনস্থ আইবেক্স সমূহের জন্য ঢাকা, সাতক্ষীরা, বরিশাল ও যশোর এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারবেন। HCI চট্টগ্রামের অধীনস্থ আইবেক্স সেন্টার সমূহের জন্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এই মেল অ্যাড্রেসে মেল পাঠাতে হবে। HCI রাজশাহী এর অধীনস্থ আইবেক্স সমূহের জন্য রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর ও কুষ্টিয়া এই মেল অ্যাড্রেসে মেল পাঠাতে হবে। HCI খুলনার অধীনস্থ আইবেক্স সমূহের জন্য খুলনা এই মেল অ্যাড্রেসে ইমেল পাঠাতে হবে। HCI সিলেটের অধীনস্থ আইবেক্স সমূহের জন্য সিলেট ও ময়মনসিংহ এই ইমেল অ্যাড্রেসে মেল পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় বেছে নেওয়ার ক্ষেত্রে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ভিসার ধরন সঠিকভাবে নির্বাচন করা হয়েছে, যা যাত্রার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিসার ক্ষেত্রে ভুল ক্যাটাগরি নির্বাচন করলে আবেদন প্রত্যাখ্যান এবং সতর্কীকরণ ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে। প্রিয় দর্শক, উপরোক্ত ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় ভিসার জন্য সংশ্লিষ্ট ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করতে পারেন। অবশ্যই আবেদন করার সময় যথাযথ উপযুক্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা সংশ্লিষ্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা ওপেন করে রাখুন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।